আসসালামু আলাইকুম। আজকে কাঁচা টমেটো দিয়ে আমি পুঁটি শুটকি দিয়ে রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পুঁটি শুটকি দিয়ে দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিয়েছি কাঁচা টমেটো কুচি। এখন ঢেকে দেব টমেটো গুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকনা খুলে আমি নেড়ে দিব যাতে করে নিচে থেকে লেগে না আসে। দেখতেই পাচ্ছেন মাটির চুলায় কিন্তু অনেক তাপ, তার জন্য একটু ঢাকনা খুলে নেড়ে দেব। আর মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই খুব ভালো লাগে খেতে। টাটকা গাছ থেকে টমেটো এনে এরকম একটা তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার তো এই তরকারিটা খুব বেশি পছন্দ। শুটকি দিয়ে এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে। আবার ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে এসেছি 2 দিন হলো। ঈদের পর পোলাও মাংস খেতে খেতে একদম বোরিং লাগতেছিল। তাই এসে মাকে বললাম যে এবার কিছু ভর্তা আর শুটকি রান্না করো। খেতে গিয়ে দেখলাম অনেক টমেটো হয়েছে, সেখান থেকে কাঁচা টমেটো নিয়ে আসছি শুটকি দিয়ে খাওয়ার জন্য। গ্রামে আসলে এটাই একটা আনন্দ যে টাটকা টাটকা নিজ হাতে বেড়ে সবকিছু খাওয়া যায়। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন ঢেকে দেবো। শুটকি আর কাঁচা টমেটোর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করি, এটাকে আমি দমে রেখে দেবো। এতে করে পানিটা একবারই শুকিয়ে তেলটা উপরে চলে আসবে। তরকারিটা হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার